বর্ষবরণের প্রস্তুতির খবর জানাতে রমনা বটমূল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন শরীফুল হক। শরীফ, প্রস্তুতি কেমন দেখছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নিশি, আপনাকে ঈদের শুভেচ্ছা। আর এই মুহূর্তে আমি যে জায়গাটা আছি সেটিতে আগামীকাল ভোরের আলো ফুটতেই ভৈরবীর আগে বাঁশির সুরে বাংলা নতুন বছর 1431কে বরণ করে নেওয়া হবে। ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন ছায়ানটের সেই মূল মঞ্চ। এখানেই সকালবেলা ভৈরবীর আগের সুরে গান গেয়ে আবাহন করা হবে নতুন বছরকে। যদিও মঞ্চটি এই মুহূর্তে খালি দেখতে পাচ্ছেন দর্শক আপনারা, কিন্তু আয়োজকদের সাথে আমার কথা হয়েছিল, তারা বলেছেন যে তাদের সর্বশেষ যে ফাইনাল রিহার্সেল বা ফাইনাল মহড়া তারা যেটাকে বলেন সেটি তারা সকালেই শেষ করেছেন। আর এই মুহূর্তে যারা আছেন তারা শুধুমাত্র মঞ্চসজ্জার কাজে রয়েছেন এবং মাঠের যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে, দড়ি থেকে শুরু করে অন্যান্য বিষয়, এই কাজগুলো তারা সেরে ফেলছেন। আর সকালে কিন্তু দর্শক আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, র্যাব এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তারা এখানে এসেছিলেন। পুরো মাঠটি তারা রেকি করে গেছেন এবং আইন শৃঙ্খলা বিষয়ে সর্বশেষ ব্রিফিংও তারা করে গেছেন। এই মুহূর্তে ছায়ানট সহ অন্যান্য আয়োজক যারা রয়েছেন, আয়োজক সংশ্লিষ্ট কাউকে আমি দেখতে পাইনি, তাদের সাথে কথা বলার সুযোগ হয়নি এবং আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কাউকেও চোখে পড়েনি। তবে যারা রয়েছে তারা শুধুমাত্র রুটিন ডিউটি করছে। তাদের সাথে আমার ফোনে কথা হয়েছিল, তারা সর্বশেষ যে তথ্য দিয়েছিলেন সেটি নিশ্চয়ই আপনারা জানেন। তবু আবারও আপনাদের বলে রাখি, আগামীকালকে নিরাপত্তার স্বার্থে ভোর সন্ধ্যা 6টার মধ্যে এখানে সকল প্রকার অনুষ্ঠান শেষ করতে হবে এবং বিকেল 5টার পর রমনা বটমূলের অনুষ্ঠান প্রাঙ্গণে আর কেউ ঢুকতে পারবে না, এটা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও আগামীকাল সকাল 9টায় রয়েছে চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা। এছাড়াও পুরো টিএসসি এলাকা জুড়ে, শাহবাগ এলাকা জুড়ে পহেলা বৈশাখকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান এবং আয়োজন রয়েছে কালকে সারা দিন জুড়ে। নিশি। শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, রমনা বটমূল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শরীফুল হক।